আজ আবারও সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। মসুর ডাল দিয়ে লাউয়ের রেসিপি বানাবো। এটা ভাত রুটি সবের সঙ্গে কিন্তু ভালোই জমে যাবে। তবে এই রেসিপি বানানোর জন্য এখানে মেজারমেন্ট 1 কাপ মসুরের ডাল নিয়েছি। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে প্রথমে সেদ্ধ করে নেব। হলুদ একটু দিয়ে দেব, দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এদিকে কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা। সরষের তেলে আমি রেসিপিটা বানাবো। তেল গরম হয়ে গেছে। 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর চামচ 5 ফোড়ন দিয়ে দেবো। ওদিকে বন্ধুরা আমি ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি, এদিকে আমি লাউটা রান্না করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে গ্রেট করে একটু আদা দিয়ে দেবো। এখানে একটা টমেটো নিয়েছি বড়, দিয়ে দেবো। এক কাপ মেজারমেন্ট কাপের ডালের জন্য আমি এখানে বাটিতে 1 বাটি লাউ নিয়েছি। এভাবে ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এক চামচ হলুদের গুঁড়ো, আর চামচ লঙ্কা গুঁড়ো, আর চামচ জিরে গুঁড়ো। ভালো করে এটা নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। অল্প করে একটু জল দিয়ে লাউটাকে সেদ্ধ করে নেব। লাউটাও সেদ্ধ হয়ে গেছে, দেখুন মাখা মাখা হয়ে গেছে। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই আমি হাফ সেদ্ধ মতো করে নিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দেব একসঙ্গে সব কিছু মাখিয়ে নেব। তো বন্ধুরা, এই ডালের রেসিপিটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আবার বাড়িতে বানাবেন। ভাত রুটির সঙ্গে কিন্তু ভালোই লাগবে। জল দিয়ে দেবো একটু। এটা কিন্তু মাখো মাখোই হবে, বেশি আমি জল দেবো না। 1 চামচ চিনি দিয়ে দেবো। ডালটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে এবারে ধনে পাতা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। টেস্টটা ভালো হবে ধনে পাতাটা দিলে। একটু 2 মিনিটের জন্য ঢেকে দেবো। বন্ধুরা দেখুন, মুসুরির ডাল দিয়ে লাউয়ের রেসিপিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি বলে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। তো কেমন হয়েছে আমার এই মুসুরির ডাল দিয়ে লাউয়ের রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। ভাত রুটির সঙ্গে কিন্তু ভালো লাগে খেতে। রেসিপিটা আমি আজ এখানেই শেষ করব। কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।